আমি একটা মোল্ড নিয়ে নিলাম এবং মোল্ডটাকে ভালোভাবে পরিষ্কার করার জন্য আমি একটা স্কচ টেপ নিয়ে নিলাম, কারণ মোল্ডের মধ্যে অনেক ময়লা ধুলোবালু জমে থাকে, আর যেটার উপরে কাজ করলে কিন্তু কাজের ফিনিশিংটা সুন্দর আসবে না, রেজিনের মধ্যে সেই ময়লাগুলো লেগে যাবে। এই জন্য স্কচ টেপ দিয়ে আগে সুন্দরভাবে আমি মোল্ডটা পরিষ্কার করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি লুবনা কার্স বিডি চ্যানেলে আবার আপনাদের একবার স্বাগত জানাচ্ছি। মোল্ড কিন্তু পরিষ্কার করার নিয়ম হচ্ছে হালকা কুসুম গরম পানির মধ্যে মোল্ডগুলো একটু ভিজিয়ে রাখতে হয়, তারপর সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় এবং এটাকে প্লাস্টিকের পলি ব্যাগে সুন্দর করে রেখে দিতে হয়। তারপরেও কিন্তু ধুলোবালি জমে, এজন্য কাজ করার আগে অবশ্যই স্কচ টেপ দিয়ে পরিষ্কার করে নিতে হয়। তো আমি এখানে রেজিন এবং হার্ডনার নিয়ে নিলাম। প্রথমেই মেশিনটাকে অন করার আগেই কিন্তু আমি কাপটা বসিয়ে রেখেছিলাম, এই জন্য কিন্তু কাপের যে ওজনটা সেটা আসলো না, দেখেন 0.00 হয়ে আছে। রেজিনের কাজের ক্ষেত্রে আপনি যদি রেজিনের মাপটা বুঝতে পারেন, ঠিকভাবে মাপতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রেজিনের কাজ করা খুবই সহজ। এই যেমন আমি প্রথমে রেজিন নিয়ে নিলাম, আমি এখানে 30 গ্রাম নেওয়ার চেষ্টা করছিলাম, বেশি পড়ে গেছে, এজন্য কিন্তু আমি তুলে নিচ্ছি। যেহেতু কাপটা এবং আইসক্রিম স্টিকটা নতুন, এই জন্য কিন্তু আমি এটা ব্যাক করে সেই বোতলেই ঢেলে রাখতে পারছি। কিন্তু এখানে যদি অন্য কিছু মিক্স করা থাকতো, হার্ডনার মিক্স করা থাকতো, তাহলে কিন্তু এই কাজটা করতে পারতাম না। এরপর আমি হার্ডনার নিয়ে নিচ্ছি 10 গ্রাম। তো এই মিক্সচারটা যদি আপনি ঠিক করতে পারেন, তাহলেই কিন্তু আপনার রেজিনের কাজটা একদম সহজ এবং সুন্দরভাবে হয়ে যাবে। তো আমাকে এখানে হার্ডনার 10 গ্রাম নিতে হবে। আমি খুব চেষ্টা করছি, দেখেন 10 গ্রাম করার জন্য, 40 করার জন্য কিন্তু হচ্ছিল না, আবার দিতে দিতে কিন্তু একটু বেশি হয়ে যায়, এই জন্য একটু কাপটা নড়াচড়া করতে হয়। কাপটা নড়াচড়া করলাম, তাও দেখেন একবার 40 হচ্ছে, আবার একবার 39 হচ্ছে। তো ভাবলাম যে আরেকটু দিয়ে দিই, মনে হয় কম আছে। তো আবার এই তো বেশি পড়ে গেল, আবার 1 গ্রাম আমার হার্ডনার বেশি পড়ে গেছে। যেহেতু এটা আমার 1 গ্রাম বেশি পড়ে গেছে, এই জন্য আমাকে আবার রেজিন 3 গ্রাম বেশি নিতে হবে। সবসময় এটা মাথায় রাখবেন, এই হিসাবটা, তাহলেই আপনার কাছে রেজিনের কাজ খুবই সহজ হয়ে যাবে। কারণ দেখা যায় সবসময় আমরা যত নিতে চাচ্ছি, ঢালতে গিয়ে দেখা যায় 2-1 ফোঁটা বেশি হয়ে যায় বা 2-1 গ্রাম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এটাকে সবসময় ব্যালেন্স করতেই হবে। এরপর রেজিনটাকে সুন্দরভাবে মিক্স করতে হবে, শুধু মাঝখানে না, একদম চারপাশে, কাপের চারপাশে সুন্দর করে, মাঝখান থেকে চারপাশে একদম। আপনি যদি ডান দিকেই ঘোরাতে থাকেন, তাহলে শুধু ডান দিকেই ঘোরাতে হবে, কাপের চারপাশে মাঝখান থেকে। আর যদি আপনি ডানে বামে করেন, সেক্ষেত্রে কিন্তু বাবল হবে, মিক্সিংটা ভালো হবে না। এজন্য শুধু ডান পাশে ঘোরালে ডান পাশে এবং বাম পাশে যদি ঘোরান, তাহলে শুধু বাম পাশে ঘোরাবেন। এরপর এটাকে একটু রেস্টে রেখে দিবেন, তাহলে দেখবেন বাবলগুলো একা একা রিমুভ হয়ে গেছে। এরপর আমি একটা শুকনা স্টিক দিয়ে কিন্তু কালারগুলো বের করছি। এক্ষেত্রে ভুল করবেন না যে রেজিনের যে ডুবানো চামচটা আছে, সেটা আবার কালারের বক্সের মধ্যে, কুটার মধ্যে ঢুকিয়ে ফেলবেন না। কালারের জন্য আলাদা একটা স্টিক ব্যবহার করবেন, না হলে কিন্তু রেজিন গিয়ে সেই কালারগুলো আপনার জমে নষ্ট হয়ে যাবে। আপনার যতটুকুই লাগে ততটুক আস্তে আস্তে অল্প করে আপনি এভাবে মিক্স করে নেবেন। তো রেজিন আসলে নষ্ট করা ঠিক না, যেহেতু এটা দামি জিনিস, দরকার হয় আপনি অল্প অল্প করে বারবার মেপে করবেন, কিন্তু একসাথে অনেক বেশি করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়েস্ট হওয়ার চান্স বেশি থাকে। এই জন্য দরকার হয় যদি আপনি শুরুতেই শুরু করেন, যে আপনি বিগিনার শুরু করছেন, সেক্ষেত্রে আপনি অল্প অল্প করে আগে করে প্র্যাকটিস করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই মোল্ডগুলো খুব ভালো কাজে দেয়। অল্প অল্প করে গুলিয়ে আপনার যতটুক লাগে। আর আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি, পুরোটা কিন্তু ভর্তি করে দিচ্ছি না, অর্ধেক পরিমাণে দিচ্ছি। অর্ধেক পরিমাণে দেওয়ার কারণটা হচ্ছে, কারণ এটার উপর আমি পরবর্তীতে আর একটা লেয়ার দিব, স্টিকার লাগিয়ে আর একটা লেয়ার দিব। তো প্রথমে যেহেতু এক কালার রাখছি, সেই এক কালারটা আমি করে এটাকে একদিন শুকাতে দিব, 24 ঘন্টার জন্য। এটা শুকানোর পরে তারপরে কিন্তু আমি নেক্সট লেয়ারে যাব। আর সব সময় রেজিনের জন্য ছোটোখাটো 2-1টা মোল্ড আপনার কাছে রাখবেন রেজিনের কাজ করার সময়। এই যেমন আমি জুয়েলারির একটা মোল্ড সাথে রেখেছিলাম, কারণ আমার একটু রেজিন বেঁচে গেছে। তো বেঁচে যাওয়ার রেজিন তো আমি ফেলে দিব না বা নষ্ট করব না, যে কোনো ছোটোখাটো মোল্ডের মধ্যে আপনি এটা ঢেলে রাখবেন। অনেক ধরনের ছোট ছোট মোল্ড পাওয়া যায়, পাতার শেপের, ফুলের শেপের, সেইখানে আপনি ঢেলে রাখতে পারেন, বা এই ধরনের জুয়েলারি শেপের বিভিন্ন ধরনের মোল্ড পাওয়া যায়, সেগুলো 2-1টা নিয়ে রাখবেন এবং রেজিনের কাজ করার সময় সেটাও সাথে সাথে পরিষ্কার করে রাখবেন, যে এক্সট্রা যদি বেঁচে যায় সেক্ষেত্রে আপনি সেখানে এগুলো ঢেলে দিতে পারেন। তাহলে কিন্তু এখানে 2 শেডের করতে পারেন, আমি করেছিলাম। তো এখানে আমি 1 কালারে দেখিয়ে দিচ্ছি, নেক্সট ইনশাল্লাহ 2 কালারেরও দেখিয়ে দিব। তো এভাবে কিন্তু আপনার কাঠি দিয়ে যত বেশি নাড়বেন তত বেশি বের হতে থাকবে রেজিন, এই জন্য কাঠি দিয়ে খুঁচাতে থাকবেন আর বের হতেই থাকবে, দেখবেন একটু একটু করে বের হতেই থাকবে, সেগুলো দিয়ে কাজ করতে থাকবেন।
এরপর এটাকে আমি খুব ভালোভাবে ঢেকে দিব, কারণ ধুলা বালি পোকামাকড় পড়তে পারে, এবং ঢাকনার উপর দিয়ে আবার আমি তোয়ালা একটা মোটা বিছিয়ে দিয়েছি যেন এটার মধ্যে ধুলাবালি না পড়ে। এরপর আমি এখানে ট্রান্সপারেন্ট স্টিকার লাগিয়ে দিব। 24 ঘন্টা শুকানোর পরে কিন্তু আমি এই কাজটা করব। যদি কাঁচাতে হাত দেন সেক্ষেত্রে আপনার আঙ্গুলের হাতের ছাপ বসে যাবে। এই স্টিকারগুলো বিভিন্ন পেজেই কিনতে পাওয়া যায়, ওনাদেরকে অর্ডার দিয়ে সাইজ বলে দিলে কিন্তু এই স্টিকারগুলো আপনাকে বানিয়ে দিবে। আপনি যে কোনো নামের চান বা যে কোনো ধরনের আপনি চান না কেন, আপনি যখন তাকে ডেমো দিয়ে দিবেন আর সাইজটা বলে দিবেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে স্টিকারগুলো আপনাকে মেক করে দিবেন। বিভিন্ন কালারের হয়, গোল্ডেন কালার হয়, ব্ল্যাক কালার হয়, রেড কালার হয়, হোয়াইট কালারের হয়, আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। এটাও একটা ট্রান্সপারেন্ট স্টিকার, কিন্তু এটার দাম কম। এটা একটু সমান টাইপের, আর এটা একটু উঁচু টাইপের, 3D টাইপের। এটা একটু ফুলে ফুলে থাকে, এটার দামটাও কিন্তু একটু বেশি। তো স্টিকারের দুই পাশে দুইটা পলি থাকে ট্রান্সপারেন্ট। দেখেন আমি একটা তুলে ফেললাম। আর এগুলোর নিচে যেহেতু অনেক আঠা থাকে, তো হাত দিয়ে ধরতে গেলে কিন্তু হাতের মধ্যেই পুরো লেগে চলে আসে। এজন্য আমি হাত দিয়ে ধরবো না, এভাবে টেকনিক করে স্টিকার এর মধ্যে একটা টুথপিক লাগিয়ে দেখেন এভাবে সুন্দর করে লাগিয়ে দিলাম, তাহলে আমার আঙ্গুলে কিন্তু উঠে আসলো না। এগুলো খুবই আঠালো হয়, যেখানেই বসবে আর সহজে উঠতে চায় না। মানে আপনি যে একবার তুলে আবার বসাবেন সেক্ষেত্রে কিন্তু এটা খুবই সমস্যা করে। আর অবশ্যই কাজের আগেও একবার পরিষ্কার করে নেবেন। এ দেখেন একটু উঁচু উঁচু ভাব, হয়তো বা বুঝতে পারছেন কি না, এটা হাত দিয়ে আঙ্গুল দিয়ে টাচ করলে কিন্তু বোঝা যায় যে 3Dর একটা ইফেক্ট আছে, একটু উঁচু উঁচু ভাব। তো সবগুলোর মধ্যেই আমি একটা একটা করে বসিয়ে দিব, এবং বসানোর আগে খুবই সাবধানতার সাথে মাঝখানে বসাতে হবে। মানে যেই জায়গাটায় বসাতে চাচ্ছেন খুব সাবধানতায় বসাতে হবে, কারণ একবার যদি বসিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এটা নড়চড় করা যাবে না। যে একবার উঠিয়ে আবার আরেক জায়গায় বসাবো সেটা কিন্তু সম্ভব হয় না, কারণ কিছু জিনিস দেখা যাবে উঠবে আর কিছু উঠবে না। খুব সাবধানতার সাথে এক কর্নার ধরে এই যে পিছনের পলিটা আমি ট্রান্সপারেন্ট ফেলে দিলাম, এবং একদম মাঝখানে এই যে এটা উঠাতে চাচ্ছি যে মাঝখানে বসেনি, একটু সাইডে তুলে নিব, এই যে অর্ধেক উঠে এবং বাকিটা উঠে না। তো এটা একদম সমস্যা হয়ে যায়, এই জন্য খুব ভালোভাবে সাবধানতার সাথে একদম মাঝখানে বসিয়ে তারপরে এভাবে চেপে চেপে বাতাস বের করে দিতে হবে। এরপর আবার রেজিন মিক্স করে এবার উপরের লেয়ারটা দিয়ে দিব। স্টিকার বসানোর পরেও কিন্তু বাকি যে অর্ধেক অংশ ছিল সেটার মধ্যে আমি রেজিন ঢেলে দিচ্ছি। আসলে আমি যে ভয়েসটা দিচ্ছি দরজা জানালা বন্ধ, কারণ যদি আমি দরজা জানালা খুলে ভয়েসটা দিই সেক্ষেত্রে বাহিরের সাউন্ড আসবে, এই জন্য দরজা জানালা বন্ধ। আর আজকে তো প্রচণ্ড গরম, আমি ঘেমে ঘেমে একাকার হয়ে যাচ্ছি, তারপরেও কিন্তু কষ্ট করে ভয়েসটা আমি দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। এজন্য বলবো যে প্লিজ আপনারা একটা করে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবেন। যদি আপনারা একটু পরিমাণে উপকৃত হন সেক্ষেত্রে একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, ভিডিও করতে হয়, প্লাস এডিট করতে হয়, ভয়েস দিতে হয়। আপনারা যদি একটু সাপোর্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আমি মনোবল হারিয়ে ফেলি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এজন্য আপনাদেরকে আন্তরিকভাবে রিকোয়েস্ট করব যে ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাদা কালারটা দেখেন কত সুন্দর উঁচু হয়ে ফুলে আছে, আর লাল কালারটা দেখেন একটু রেজিন কম হওয়ার কারণে দেবে আছে। এজন্য এই লাল কালারটার মধ্যে আমি আরও এক কোট দিয়ে দিব রেজিন, কারণ অনেক সময় দেখা যায় যে কম হতেই পারে, এটা একটু চিকন হয়ে যেতে পারে, তো সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আমি যেহেতু বুঝতে পারলাম যে এটা চিকন হয়েছে, আর এক লেয়ার দিলে বেশি সুন্দর লাগবে, এজন্য ওটার মধ্যে আরও একটু রেজিন দিয়ে দিলাম। আমি কিন্তু বারবার মিক্স করে দিচ্ছি অল্প অল্প করে, যেন এটার একটা সুন্দর ফিনিশিং আসে। তো এই তো 24 ঘন্টা পর শুকিয়ে যাওয়ার পরে আবার আমি এটাকে আনমোল্ড করে নিচ্ছি। তো আস্তে আস্তে চাপ দিলেই কিন্তু এটা আনমোল্ড হয়ে যায়, এটা বড় কোনো বিষয় না। আর যখন আপনার মোল্ডটা খুব বেশি পুরনো হয়ে যাবে সেক্ষেত্রে আপনার মোল্ডের মধ্যে এই রেজিনগুলো আটকে থাকতে পারে, সেক্ষেত্রে একটু হিট যে গান আছে সেটা দিয়ে কিন্তু হিট দিলেই হবে। আর আমি বাবল বাস্টার দিয়ে বাবলটা রিমুভ করে দিয়েছিলাম রেজিন ঢালার পরে, সেটা কিন্তু বলতে ভুলে গেছি। তো এই তো আনমোল্ড করা শেষ। দেখেন মোল্ড কিন্তু মোল্ডের অবচয় ধরতে হবে, কারণ এক মোল্ড দিয়ে আপনি বারবার কাজ করতে পারবেন না, কয়েকবার কাজ করার পরেই দেখেন মোল্ডের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য মোল্ডের অবচয়টাও বা খরচটাও আপনাকে মাথায় রাখতে হবে। এই তো হয়ে গেছে। আর কতগুলো দেখেন ধারগুলো একটু কেমন যেন হয়ে গেছে, সেগুলো একটু ফিনিশিং দিয়ে দিতে হবে কাটার দিয়ে। এই যে ম্যাগনেটটা পিছনে লাগিয়ে দিলেই কিন্তু রেজিন দিয়ে একটু রেজিন মিক্স করে এখানে ম্যাগনেটটা লাগিয়ে দিলেই কিন্তু কাজ শেষ, আমাদের ম্যাগনেট তৈরি হয়ে যাবে। তো আমার কাছে একটাই ম্যাগনেট আছে, বাকি এতগুলোতে লাগানোর মতো ম্যাগনেট নাই, এজন্য আমি লাগাচ্ছি না, যে একসাথে রেজিন মিক্স করে সবগুলো লাগাবো। আর এই যে দুইটাতে করা আছে সেই দুইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ডাবল কালারের আর এটা হচ্ছে সিঙ্গেল কালারের। তো
তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই হচ্ছে আমার এলোমেলো ফ্রিজ, আসলে গুছানো নাই, তারপরেও তাড়াহুড়া করে ভিডিওটা দিলাম। আর এই যে আইসক্রিমের টমেটো বান, এগুলো বিভিন্ন রকমের যে ম্যাগনেটগুলো দেখছেন সেগুলো কিন্তু আমার লুবনা কার্স বিডি ফেসবুক পেজেই অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এগুলো কিনতে পারেন। এগুলো চায়না থেকে ইম্পোর্ট করা। অর্ডার করতে চাইলে অবশ্যই লুবনা কার্স বিডি ফেসবুক পেজে নক করবেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।